الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে আসার তৌফিক দিয়েছে, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই শৈত্য প্রবাহের এই মৌসুমে হাজারো মানুষদের মধ্য থেকে বাছাই করে তার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর চাষাড়া আহলে হাদিস জামে মসজিদের সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, রিজিক বন্টনের দিন, সর্বোপরি এক ফজিলতপূর্ণ দিন। আজকের এই মহিমান্বিত দিনে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব আদর্শ পরিবার কিভাবে গঠন করব। শীর্ষক বিষয়ে সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য ইতি টানবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সমবেত মুসল্লিবৃন্দ, আদর্শ পরিবার গঠন এর প্রক্রিয়া যদি আমরা শিখতে চাই, শুরুতেই আপনাদেরকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু স্মরণ করিয়ে দিই। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে নবুয়ত দিলেন, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ফা'লাম, হে নবী আপনি জানুন, জ্ঞান অর্জন করুন,
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো আর ইলাহ নেই। রব্বুল আলামিন সর্বপ্রথম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্পর্কে জানতে বললেন। শুরুতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকীদা, তার তাওহীদ, তার একত্বতা, আল্লাহ সম্পর্কে তার ধারণা, এটাকে মজবুত ও দৃঢ় করলেন। দ্বিতীয় নাম্বার পলিসি, এরপরে তিনি সকল গোত্র, বিশেষ করে তার পরিবারের বংশে এক এক করে তিনি নাম ধরে ডাকলেন। ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি হাশিম, ইয়া কুরাইশ, এভাবে তিনি ডাক দিয়ে ঘোষণা দিয়ে বললেন, আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিছুই করতে পারবো না। এক নাম্বার, আল্লাহ সম্পর্কে আগে ধারণা, নিজেকে ঠিক রাখতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে হবে। এরপরে পরিবার, যে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, মিনান নার, জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম, এবং তোমরা তোমাদের পরিবারকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে নিজেকে বাঁচতে বললেন, এরপরে পরিবারকে বাঁচাতে বললেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? আগে তিনি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলেন, এরপরে সবাইকে নাম ধরে ধরে ডাক দিয়ে বললেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কিছুই করার থাকবে না। আমাদের ভিতরে অনেকেই এমন আছি, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, দান সাদাকা পরিপূর্ণভাবে করছি। জান্নাতের যতগুলো আমল হওয়া উচিত, জাহান্নাম থেকে বাঁচার জন্য যতগুলো আমল করা দরকার, ততটাই আমরা করতে পারছি, ততটাই আমরা করি, বেশিও করার চেষ্টা করি। কিন্তু ছোট্ট একটা ভুল নিজের পরিবারে, হয়তোবা ছেলেকে আমার মতো করে গড়ে তোলা না করার কারণে, আমার মেয়েটাকে আমার মতো করে প্রতিষ্ঠিত না করার কারণে, আমার বাড়িতে আমার ওয়াইফকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করে, অথবা দিনের পথে না রেখে আমার যতগুলো জান্নাতের আমল, আমার যতগুলো জাহান্নাম থেকে বাঁচার আমল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় সবগুলো বৃথা হয়ে যেতে পারে। তাই শুধুমাত্র নিজেকে বাঁচালে হবে না, পাশাপাশি নিজের পরিবারটাকে, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচলেই আপনি হবেন একজন আদর্শ পুরুষ, আপনি হবেন একজন আদর্শ পরিবারের নেতা, আপনি হবেন একজন আদর্শ সমাজের নেতা। তবেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জান্নাতের সৌভাগ্যবান হবেন। তো আদর্শ পরিবার অথবা আদর্শ সন্তান কিভাবে গঠন করব, এজন্য আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে এবং একটা আদর্শ ফ্যামিলির কথা বলে আমি শুরু করি। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত সকল মুসলিম মিল্লাতের জন্য এক আদর্শ পরিবারের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। এই কথা বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে কোনোভাবেই ছোট করছি না। কেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী ও রাসূল এসেছেন, সব নবী ও রাসূলের বংশ এক জায়গায় গিয়ে ঠেকেছে। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় আবুল আম্বিয়া। সকল নবীদের, সকল রাসূলদের তিনি পিতা। আমাদের নবীর কোন সন্তান কি নবী আছে? কেউ জানেন? আমাদের নবীর কোন সন্তান কি নবী? আমাদের নবীর কোন সন্তান কি কোন খলিফা? কিশোর বয়সেই, শিশু বয়সেই ইব্রাহিম নামে যে সন্তান তিনি মারা গেছেন। কাসিম নামে যে সন্তান তিনি 12 মাসেই মারা গেছেন। এভাবে আমাদের নবীর 3 সন্তানই, ছেলে সন্তান 3 জন মারা গেছেন শৈশবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিলেন একজন নবী। সেটার একটু উদাহরণ সংক্ষিপ্ত আকারে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় পৃথিবীতে আগমন করেন, তার বাবার নাম তিনি কি? আজার। এই আজার ছিল ওই সময়কার মূর্তি পূজকদের, যারা শিরকে লিপ্ত, তাদের নেতা একজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখছেন বড় হওয়ার পরে সমাজের সব মানুষ মূর্তি পূজাও করে, সকালে সূর্য পূজা করে, আবার রাতে চন্দ্র পূজা করে, গাছের পূজা করে, সাপেরও পূজা করে। কাকে দেখে তিনি শিখবেন যে আমার রব কে, আমাকে কে সৃষ্টি করেছে, কার দিকে আমার অভিমুখী হওয়া উচিত? কাকে দেখে তিনি শিখবেন? তিনি নিজে নিজেই ভাবলেন। কোরআনুল কারীমে পুরো একটা পৃষ্ঠার আলোচনা এসেছে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা ভাবনা নিয়ে। এভাবে আসছে যে একদিন রাত্রে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তারকাকে, তিনি ভাবলেন এটাই মনে হয় আমার রব। যখন তারকা চলে গেল, না, এ আমার রব হতে পারে না। তিনি দেখলেন চন্দ্রকে, তিনি মনে করলেন এটাই আমার রব হতে পারে, কারণ তারকার থেকে এটা একটু বড়, সবাইকে আলো দিচ্ছে। আবার তিনি ভাবলেন সূর্যকে দেখে তিনি রব ভাবলেন। সূর্যও যখন চলে গেল, তিনি কাউকে রব স্বীকার না করে তিনি একটা আয়াত পাঠ করলেন, একটা বাণী বললেন, যে বাণীটা এখন পর্যন্ত আমরা সকলেই নামাজের পরে আমরা যেটা পাঠ করি, যেটা আমাদের সমাজে যাই নামাজ পাক করার দোয়া। যদিও কোরআন ও হাদিসে এটার কোনো দলিল নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে সানার পরে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান। আমি সেই সত্তার প্রতি অভিমুখী হলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, একনিষ্ঠভাবে তার দিকে অভিমুখী হলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার অন্তরকে আল্লাহর সাথে জুড়ে দিলেন। সর্বপ্রথম তার তাওহীদকে, তার আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের ঘটনা আপনারা অনেকেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার গর্ভে সন্তান আসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 90 বছর বয়সে। 90 বছর বয়সে সন্তান পাওয়া, সেই সন্তানের প্রতি বাবার কতটা মায়া থাকতে পারে সেটা যারা আমরা বাবা তারা আমরা বুঝবো। সেই ছোট্ট শিশু এবং স্ত্রীকে রব্বুল আলামিনের নির্দেশে সেই সিরিয়া থেকে মক্কায় তিনি রেখে দিয়ে চলে গেলেন। পিছন থেকে বারবার হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, খাবার নাই, পানিও নাই, লোকজন নাই, এখানে আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরেও দেখেন নাই। পিছন থেকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, এটা কি আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছেন? তিনি পিছন ফিরে না তাকিয়ে শুধু বললেন, নাআম, হ্যাঁ, এটাই আমার রবের নির্দেশ। এরপরে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ফা ইন্নাহু লা ইউযিনি, তাহলে সেই রব আমাকে কখনোই কষ্ট দিবে না,
সেই রব কখনোই আমাকে ধ্বংস করে দিবে না। তো বলছিলাম আমাদের স্ত্রী বাছাই করতেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বাছাই করেছেন, খাবার নাই, পানিও নাই, লোকজন নাই, কেউ নাই। তিনি বললেন সে আল্লাহর প্রতি ভরসা করলাম যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে জনশূন্য এই জায়গায় রেখে যেতে, সে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। অন্য স্ত্রী হলো কি করতেন, তাই স্ত্রী বাছাইও যেন আমরা ভুল না করি। এই বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার আমাদের একজন আদর্শ পরিবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় চলে আসার পরে কিছুদিন পর আবারও তিনি স্বপ্ন দেখলেন ইসমাঈল আলাইহিস সালামকে তিনি জবাই করছেন। মক্কায় আসলেন, মক্কায় এসে বলছে, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমার কি মতামত? ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি পালন করুন। দেখুন ছোট্ট শিশু শুধুমাত্র হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছে, এই সন্তান বাবাকে বলছে, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন। প্রিয় সমবেত মুসল্লিবৃন্দ, এই জায়গায় আপনি একটু গোল করতে চাই। বাবা এমন একজন যিনি তার সন্তানকে জবাই করতে চাচ্ছেন, সেই সন্তানও তার মৃত্যুকে আলিঙ্গন করে বলছে, বাবা আপনি আমাকে জবাই করেন, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাই পালন করুন। এই হলো ছোট্ট শিশুর অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার স্ত্রী হাজার আলাইহিস সালাম। এরপরে অনেকদিন পর আবারও সিরিয়া থেকে মক্কায় এসে তিনি দরজায় কড়া নাড়লেন। উত্তরে আসলো কে? তিনি সালাম দিয়ে বললেন, তোমরা কেমন আছো? উত্তর এলো যে মোটামুটি ভালো আছি কোন রকম। তিনি নির্দেশ দিয়ে গেলেন যে আমি একজন মুরব্বী, আমি আসছি, ইসমাইল বাড়ি ফিরলে বলবে আমি সালাম জানিয়েছি আর বলেছি সে যেন তার বাড়ির চৌকাঠটা পরিবর্তন করে। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি ফিরলেন, স্ত্রী তাকে সব সংবাদ জানালেন, এমন এমন ঘটনা আজকে ঘটেছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কি জানো তিনি কে? স্ত্রী বলছেন, না জানি না। উত্তরে তিনি বলছেন, যিনি আসছিলেন তিনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ তোমাকে তালাক দেওয়ার নির্দেশ। আমি আমার বাবার আদেশে তোমাকে আমি তালাক দিলাম। কিসের জন্য? সেই স্ত্রীর মুখে কোনো শুকরিয়া ছিল না, সেই স্ত্রীর মুখে আল্লাহর প্রতি কোনো ভরসা ছিল না। বাবার নির্দেশেই নাশুকুর স্ত্রীকে, আল্লাহর প্রতি ভরসাহীন স্ত্রীকে ইসমাঈল আলাইহিস সালাম তালাক দিয়েছেন। প্রিয় সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান চাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতো কি বাবা হতে পারছি? আমরা প্রত্যেকে ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান চাই। আমরা কি হাজেরা আলাইহিস সালামের মতো স্ত্রী হতে পারছি, মা হতে পারছি? দ্বিতীয়বার আবার আসছেন সিরিয়া থেকে মক্কায়, জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? সালামের জবাব দিয়ে স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমরা রুটি খাই, আমরা মাংস খাই, আমরা জব খাই, আমরা খুব ভালো আছি। তিনি উত্তর দিয়ে বললেন যে আসলে আমার সালাম দিবে আর বলবে চৌকাঠটা যেন ঠিক রাখে। তিনি তার স্ত্রীকে বললেন ঘটনা যে আমার বাবা আসছে আর তোমাকে স্ত্রী হিসেবে রেখে দেওয়ার নির্দেশ দিয়ে গেছে। তাই সমবেত মুসল্লিবৃন্দ, যদি বাবা হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হাজের আলাইহিস সালামের মতো, তাহলেই সম্ভব এমন একটা মক্কার মতো নগরী গড়ে তোলা। আপনাকে জানাই ওই সময় মক্কায় নগরীতে এখনো কোনো ফল ফলাদি, কোনো সবজি, কোনো ঘাস তরুলতা কিছুই জন্মায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আমি আমার সন্তান সন্ততি, আমি আমার ফ্যামিলিকে, পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি গায়রি যি যারইন, যেখানে কোনো শস্য উৎপাদন হয় না। রব্বানা লিকিমুস সালাহ, হে আমার রব তারা যেন সালাত আদায় করে।
ফাজআল আফইদাতাম মিনান নাস, তুমি সকল মানুষের অন্তরে তাদেরকে বাসা বাঁধিয়ে দাও। এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের মুখে মুখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম থাকবে। মক্কায় গেলে প্রত্যেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ করতে হবে। সাফা মারওয়া কার স্মৃতিচারণ? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ। মাকাম ইব্রাহিম কার স্মৃতিচারণ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ। এই মক্কা নগরী কে বানিয়েছে? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা রিজিক পায়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়াতে যেই জায়গায় যেই ফল উৎপাদন হয় সেই জায়গায় মৌসুম ছাড়া ওই ফল না পাওয়া গেলেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদলতে মক্কাতে সেই ফল পাওয়া যায়, কাবার চত্বরে সেই ফল পাওয়া যায়। 12টা মাস আপনি যে কোনো ফল যদি আপনি মক্কায় কিনতে চান আপনি কিনতে পারবেন। দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আদর্শের কথা বলছি, আদর্শ পিতার কথা বলছি, আদর্শ সন্তানের কথা বলছি, যে বাবার কমান্ডে চলে, যে স্ত্রী স্বামীর কমান্ডে চলে, এমন একজন নেতার কথা বলছি, এমন একজন পুরুষের কথা বলছি। তাই আমরা যাতে করে আমাদের পরিবারকে আদর্শ বানাতে চাই, আমরা যেন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, এই সচেষ্ট যেন আমরা সবসময় করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন। আদর্শ সন্তান কিভাবে গঠন করব, কয়েকটি পদ্ধতি এবং পলিসি আপনাদেরকে বলি। আমরা যখন আদর্শ পরিবার গঠন করার সিদ্ধান্ত নিব, আমরা যেন এটার শুরুটা শুরু থেকে করি। এটার শুরুটা যেন আমরা শুরু থেকে করি। কিভাবে? যখন সন্তানের বিয়ে দেওয়ার নিয়ত করেছি তখন থেকে যেন আমার ইচ্ছা হয় আমি একজন আদর্শ সন্তানের মালিক হব। ওই সময় থেকে যেন আমার সূচনাটা শুরু হয়। যদি আপনার বিয়েতেই গলত হয় তাহলে আপনার সন্তান হবে গলত। বিয়েতেই যদি গলত হয় আপনার স্ত্রী হবে গলত। আপনার বিয়েতেই যদি গলত হয় পুরো জীবনটাই আপনার গলত যাবে। তাই শুরু থেকেই শুরু। যেমন শয়তান শুরু করেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন, শয়তান 2 মিনিটও সময় নাই যে কয়েকটা দিন যাক, কয়েকটা দিন সুখে থাকুক, তারপরে আমি তাকে ওয়াসওয়াসা দিয়ে ওখান থেকে বের করব না। শুরু থেকেই শুরু। আরেকটা কথা জানিয়ে রাখি, পৃথিবীতে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত সন্তান জন্ম লাভ করেছে এবং করবে, কোন শিশু, আপনাদের জানা মতে কোন শিশু কি জন্ম নেওয়ার পরপরই চিৎকার দেয় নাই এমন কেউ আছে? আমি মনে হয় বুঝতে পারি নাই। প্রত্যেক শিশু সন্তান জন্ম হওয়ার পরপরই চিৎকার দেয় কিনা? যদি চিৎকার না দেয় মা বাবা কান্না করে, মনে হয় মরা। ডাক্তারও খুব ভয়ে থাকে, না জানি কোনো অসুস্থ আছে কিনা। আর যদি চিৎকার দেয় এর অর্থ কি? বাচ্চাটা সুস্থ আছে। চিৎকার কেন দেয়? হাদিস শুনেন। পৃথিবীতে সন্তান জন্মগ্রহণের সাথে সাথেই শয়তান একটা থাবা বসায়। যেই আক্রমণে, যেই থাবার ব্যথায় শয়তান চিৎকার, এই বাচ্চা শিশু চিৎকার করে। পৃথিবীতে একমাত্র শিশু যাকে শয়তান আক্রমণ করতে পারে নাই তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে শুধুমাত্র শয়তান আক্রমণ করতে পারে নাই। পৃথিবীতে সব সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শয়তান তাকে আক্রমণ করেছে। বুঝাতে চাচ্ছি, শয়তান আমার জন্ম হওয়া থেকেই শুরু করেছে আমাকে ওয়াসওয়াসা দিতে। শয়তান আমাকে শুরুই করেছে ওয়াসওয়াসা দিয়ে আমার জন্মের পরপরই। আমার মরণের আগ পর্যন্ত, যেই সময় মালাকুল মাউত আমার দরজায় আসবে, তখন পর্যন্ত শয়তান আমাকে ওয়াসওয়াসা দিবে আমার মুখ থেকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ এর বাণী না আসে। তাই আমার ইচ্ছা, আমার নিয়ত, আমার আশা, আমার স্বপ্ন যেন হয় আমার ফ্যামিলি হবে আদর্শ। এই জন্য শুরু থেকেই শুরু, বিয়ে যেন হয় আমাদের আদর্শ বিবাহ। তাই বিয়েটা করতে হবে আমাদের সুন্নাহ পদ্ধতিতে, ইসলামী শরীয়ত সম্মত ভাবে। এবার একটা প্রশ্ন,
বিয়েটা কি একটা ইবাদত নাকি সামাজিক প্রথা? ইবাদত। যদি ইবাদতের নিয়তে থাকে তাহলে ইবাদত যেভাবে যেভাবে করতে বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমাদেরকে করতে হবে। বিয়েটা ইবাদত যদি নিয়ত হয়, এর সাথে সামাজিকতা কোনোভাবে ঢুকানোর নিয়ত করবেন না। ইবাদতের নিয়তে করবেন, কোনোভাবেই সমাজ কি বলবে এটা না করলে একটু করি না। যেমন আমাদের এই ইবাদতের ভিতরে, বিবাহের ভিতরে খ্রিস্টানদের রীতি এসেছে আংটি, গায়ে হলুদের হিন্দুদের এই রীতি এসেছে, বরযাত্রী হিন্দুদের রীতি এসেছে। শত ওই 5টা 10টা 15টা গাড়ি না নিয়ে গেলে বরযাত্রী আমাদের হয় না। এই যে পদ্ধতিগুলো এসেছে সব কিছু আমাদের সামাজিক প্রথা থেকে এসেছে। যেদিন আপনার অন্তর থেকে আপনি সামাজিক প্রথাকে ধূলিসাৎ করে দিয়ে একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনি বাস্তবায়ন করতে পারবেন ইবাদত, সেদিন থেকে আপনি আদর্শ নেতা, সেদিন থেকে আপনি আদর্শ পুরুষ, সেদিন থেকে আপনি আদর্শ বাবা, সেদিন থেকে আপনি আদর্শ স্বামী। তাই আপনার বিবাহটা যেন হয় আদর্শ। বিবাহের প্রথম উদ্দেশ্য কি বললাম? ইবাদতের উদ্দেশ্য হতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকাহু মিন সুন্নতি, নিকাহ বিবাহটা আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো সে আমার উম্মতের দলভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিকাহু নিসফুদ্দিন, নিকাহটা হচ্ছে দ্বীনের অর্ধেক, আর বাকি হজ যাকাত সব কিছু সব মিলিয়ে অর্ধেক। যদি বিবাহ করেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনের অর্ধেকটা পরিপূর্ণ হয়ে গেছে। 2 নাম্বার, আমাদের উদ্দেশ্য যেন হয় চরিত্র গঠন। প্রায় অনার্স মাস্টার্স শেষ না করা পর্যন্ত, একটা চাকরি না করা পর্যন্ত কেমনে বিয়ে দেই, ছেলেটার কেমনে বিয়ে দেই, এই যে নিয়ত, এই যে সামাজিকতা, এটা আমাদের চরিত্র এতটাই অধঃপতন করে দিয়েছে যে আজকে সমাজে অশ্লীলতা, আমি আপনাদেরকে অনেকদিন আগে খুতবায় বলেছিলাম, আজকের সমাজের যে বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ বলেন, ঢাকায় বলেন, বিভিন্ন ধরনের পার্ক আছে, শিশু পার্ক বলেন, বিভিন্ন পার্কের কথা বলেন, ফ্যামিলি নিয়ে, নিজের ওয়াইফ নিয়ে, নিজের পরিবার নিয়ে যদি আমরা যেতে চাই, লজ্জায় পড়ে যাব। এমন অবস্থা। এটা কিসের জন্য? এটা আমার আপনার নিয়তের মাইন্ডসেট আপের জন্য আমরা এটা সুযোগ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করাটা ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর শ্রেণী হলো ওয়ান্নাকিহ, ওই বিবাহকারী, আল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি তার চরিত্র গঠনের জন্য বিবাহ করতে চায়। তাই বিবাহ যদি হয় চরিত্র গঠনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। বিয়ে দিয়ে দেন, এই নিয়ত করিয়েন না তুই বিয়ে করবি, তোর বয়স কত হয়েছে, খাওয়াবি কি। এমন ভাবে আমাদের বাবারা, এমন ভাবে আমাদের আত্মীয় স্বজনরা বলে যেন বউ এসে ওনার রিজিকে ভাগ বসাবে। আপনাদেরকে রিজিকেরও খুতবা শুনিয়েছিলাম। রিজিক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কত বছর আগে লিখে রেখেছে? সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার রিজিক লিখে রেখেছে। আমি কি খাবো, কতটুকু ইনকাম করব, কোথায় থাকবো, কিভাবে থাকবো, সব লিখে রেখেছেন। তাই 2 নম্বর উদ্দেশ্য যেন হয় আমার চরিত্র গঠন। 3 নম্বর উদ্দেশ্য, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমরা সাংবিধানিকভাবে আইনে বিশ্বাসী, কিন্তু প্রত্যেক সাংবিধানিক আইন দেশীয় যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে আপনার কাফির হতে খুব জোরে 1 বেলা লাগবে। হ্যাঁ, 3 নম্বর, বিবাহের উদ্দেশ্য যেন হয় বংশ বিস্তার। খুব বেশি বংশ বিস্তার করার নিয়তে যেন হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই যে পরিবার পরিকল্পনার এই স্লোগান, এটি কোরআন ও হাদিসের বিরোধী স্লোগান। এটা আপনি সংবিধানে থাকতে পারে, কিন্তু মনে ও প্রাণে অবশ্যই যেন আপনি এই স্লোগানের বিরোধী যেন হন আপনি। কারণ এটাকে যদি আপনি বিশ্বাস করেন, এটাও আমার স্লোগান, এই স্লোগান আমার স্লোগান, এই স্লোগান কেন বিশ্বাসী হব না? কারণ আমি তো দেশে থাকি,
যদি এই স্লোগান মনে করেন যে আপনার, তাহলে আপনার কাফির হতে সর্বোচ্চ এক বেলা লাগবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা প্রেমময়ী বেশি বেশি সন্তান দেনেওয়ালি এমন মহিলাকে বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে আমি গর্ব করব। আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি, আপনি যখন বিবাহ করেছেন, আপনার সন্তান, আপনার স্ত্রী যখন আপনার পরিবারে এসেছে, আপনার স্ত্রী আপনার ঘরে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনার যদি সন্তান হয় 5 জন, এই 5 জনকে যদি আপনি সালাতে দীক্ষিত করতে পারেন, তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আপনার 5 ওয়াক্ত সালাত, স্ত্রীর 5 ওয়াক্ত সালাত, 5 জন সন্তানের 5 ওয়াক্ত সালাত কত হলো? 5 সাথে 35 ওয়াক্ত সালাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। কিয়ামতের দিন ঠিক এটাই। আজ থেকে 1500 বছর পূর্ব থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মাহ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম আদায় করবে, যাকাত দিবে, যত ভালো ভালো কাজ করবে, প্রত্যেকটার একটা অংশের সওয়াব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্যই বলেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে গর্ব করব। তাই সন্তান বেশি বেশি দিতে হবে। আরেকজন সাহাবীর কথা বলি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল, অমুক জায়গায় একটা মেয়ে, তাকে দেখতে, সে অনেক দেখতে সুন্দরী, তার বংশ খুব ভালো, আমি তাকে বিবাহ করতে চাই, কিন্তু সমস্যা ওই মহিলা সন্তান দিতে পারবে না, বন্ধা। আল্লাহ রাসূল বললেন, তুমি তাকে বিবাহ করিও না। যায়েদ ইবনে আরকাম পরপর 3 বার বললেন। আল্লাহ রাসূল এবার বললেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তুমি এমন মহিলাকে বিবাহ করো যে ভালোবাসে বেশি, যে সন্তানকে বেশি প্রেম দেয়, আগলিয়ে রাখে, সন্তানকে কোথাও যেতে দেয় না, সন্তানকে আদর্শ শিক্ষা দেয়, এবং প্রেমময়ী মহিলাকে তুমি বিবাহ করো। আর ওয়ালুদ, আর বেশি বেশি সন্তান দিতে পারে এমন মহিলাকে বিবাহ করো। আর 4 নাম্বার ফায়দা, এই 3টা উদ্দেশ্যে বিবাহ করবে। 1, ইবাদত, আমি ইবাদত পালন করছি আল্লাহ রাব্বুল আলামিনের। 2, আমার চরিত্রকে আমি ঠিক করতে চাই। আর 3, অবশ্যই যাতে করে হয় বংশ বিস্তারের উদ্দেশ্যে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বাড়ানোর উদ্দেশ্য যেন হয়। আর মনে রাখবেন, এই যে পিল আমাদেরকে খাইয়েছে, মানে এই যে স্লোগান, একটি নয়, দুটি নয়, যারা আমাদেরকে দিয়েছে, এটা ইহুদি খ্রিস্টানদের এক চক্রান্ত। আপনি ইসরায়েলে যান, ইউরোপ কান্ট্রিতে যান, তাদের দেখবেন এই সিজার নাই, তাদের দেখবেন এই জন্ম নিয়ন্ত্রণ পিল নাই, কিচ্ছু নাই, তারা বেশি বেশি সন্তান নিচ্ছে। এমনও ঘোষণা এসেছে, 5টা সন্তান নিলে সরকারের পক্ষ থেকে খরচ বহন করা হবে, পুরো ফ্যামিলির খরচ বহন করা হবে। ওরা সন্তান নিয়ে বেশি বেশি নাগরিক গঠন করে তারা তাদের জনশক্তি, পেশি শক্তি, দেশীয় শক্তি বাড়ায়, আর আমাদেরকে যাতে করে সন্তান কম নিয়ে নিয়ে আমরা যেন দুর্বল হয়ে যাই, আমাদেরকে এই ষড়যন্ত্র তারা দিয়ে রেখেছে। তাই ষড়যন্ত্র আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ যাতে করে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। স্ত্রী বাছাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মতো যাতে করে হয়, সেই চেষ্টাটা করব আমরা। অবশ্যই যাতে করে আমাদের বিবাহের শুরুটা যেন হয় শরীয়ত সম্মতভাবে। বিবাহের কি করতে গিয়ে যদি আবার সামাজিক প্রথা ঢুকে যায়, মনে রাখবেন, আপনি পরবর্তীতে বিবাহের শুরুতে যদি সামাজিক প্রথা, বিভিন্ন ধরনের, যেটা বললাম, গায়ে হলুদের কথা, এঙ্গেজমেন্টের কথা, বরযাত্রীর কথা, পর্দাপশিতা না থাকার কথা, এগুলো যদি আপনি মেনটেন না করতে পারেন, বিবাহের পরে সন্তান হয়েছে, আপনি মনে মনে চাচ্ছেন আমার ফ্যামিলিটা, আমার মেয়েটা, আমার ছেলেটা আদর্শ হোক, হবে না। কারণ আপনি বিবাহের শুরুতেই ভুল করেছেন। সেই যে শয়তান আপনাকে পেয়ে বসেছে, এই শয়তানের ওয়াসওয়াসা আপনার ফ্যামিলির শেষ পর্যন্ত থাকবে। 2023 এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে
100%-এর ভিতরে 35% বিবাহ 1 বছরের মাথায় ভেঙে যায়। আর সেখান থেকে বাছাই করে ইসলামী একজন স্কলার তিনি গবেষণা করে, আমি মনে নাই উইকিপিডিয়াতে পড়েছিলাম, তিনি বলেছেন যে এই শতভাগ যে বিবাহর ভিতরে যে 35% ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার অন্যতম কারণ হলো বিবাহের শুরুতে ইসলামী শরিয়া পদ্ধতিতে বিবাহ না হওয়া। আর কত শত ফ্যামিলি যে আছে এমন যে সন্তান হয়ে গেছে একটা দুইটা, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রী আর স্বামী এক বিছানায় থাকে না, দুই দুই রুমে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। এটা তো পরিবার না, এটা তো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন না। তাই বিবাহের শুরুতে যাতে করে আমাদের শরিয়া পদ্ধতিতে, ইসলামী পদ্ধতিতে বিবাহ যেন আমরা করতে পারি, সেই সচেষ্ট থাকতে হবে, সেই চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সন্তান হওয়ার পরে আমরা কি করতে হবে? সুন্দর দেখে একটা নাম দিতে হবে। মনে রাখবেন, নামের উপরে বড় একটা প্রভাব আছে। একজন সাহাবী যার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন, তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আমার নাম হাসান। দুশ্চিন্তা। আল্লাহ রাসূল বললেন, তোমার নাম হাসান না, আজকে থেকে তোমার নাম সাহাল। সাহাল তো সহজ, সমাধান। ওই ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল, আমার বাপ দাদা আমার নাম রেখেছে, এই নামটা কিভাবে পরিবর্তন করি? আমরা প্রতিষ্ঠানে থাকার সুবাদে বিভিন্ন জনের আমরা নাম দেখতে পাই, এমন উদ্ভট টাইপের নাম। আজকালকার যুগের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, একটু আনকমন নাম হতে হবে। যখন কোনো সন্তান জন্ম হয়, আমাদের কাছে ফোন আসে এভাবে যে উস্তাদ, বাবা মার নামের সাথে মিল রেখে খুব বড় না ছোট না এমন একটা নাম, অর্থবহ আধুনিক ছোট্ট একটা নাম রেখে দেন। কতগুলো শর্ত, বাবা মার সাথে মিল রেখে খুব বড় না ছোট না আধুনিক ইসলামী অর্থবহ একটা নাম রেখে দেন। কেন? আব্দুর রহমান নামটা রাখলে কি হয়, আব্দুল্লাহ নামটা রাখলে কি হয়, মনে রাখবেন। তারপরে একজন তাবিঈ, সম্ভবত সুহাইল অথবা সাহাল, উনি বলছেন, আমি দেখেছি আমার জীবদ্দশায় আমার দাদা হাসানের জীবনে আর দুশ্চিন্তা কোনো সময় দূর হয় নাই। ওই যে একটু তেরামি করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললো যে না, আমার বাপ দাদা রেখেছে, থাক, যেটা রেখেছে। নাম যদি উদ্ভট টাইপের থাকে, নামটাকে পরিবর্তন করতে হবে। তাই সন্তান জন্ম হলো, সুন্দর দেখে একটা নাম দিবেন। নামের একটা অবশ্যই প্রভাব আছে। আপনি সারাদিন যদি আপনার ছেলেটাকে আব্দুর রহমান এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো যদি বলতে থাকেন, যে দয়াবান রহমানের নাম ধরে বারবার ডাকছেন, সেই দয়াবান কি আপনার ছেলের প্রতি দয়া করবে না? অবশ্যই করবে। তাই নামের একটা বড় প্রভাব আছে। 3 নম্বর করণীয়, ছেলের অবশ্যই যেন আমরা আকিকা দেই। আকিকা বড় একটা ঋণ, আকিকা বড় একটা বন্ধক, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে মারহুন ঋণ। যে আপনি এটা ঋণগ্রস্ত হয়ে আছেন, ক্লিনিকে হসপিটালে সিজারের বিল প্রায় 50,000 টাকার উপরে চলে যায়, কিন্তু যখন আকিকার কথা আসে তখন বলেন যে একটু বড় হয়ে এখন সামর্থ্য নাই, কিছুদিন পরে দিব। এটা আমাদের আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি সম্পর্ক কম থাকার একটা অন্যতম কারণ। ক্লিনিকে আপনি বিল দিতে পেরেছেন 50,000 টাকা, ওর কাছ থেকে নিয়ে দিয়ে আসছে, কিন্তু 10,000 টাকা দিয়ে একটা জায়গায় আপনি আকিকা দিবেন, এটা করতে পারেন না। তাই সন্তানের কাছ থেকে যদি আপনি ঋণ মুক্ত থাকতে চান, অবশ্যই আপনাকে আকিকা দিতে হবে। এরপরে 4 নম্বর, হাঁটি পা করে যখন আপনার ছেলে কথা বলতে পারবে, হাঁটতে পারবে, আব্বু আম্মু যখন বলতে পারবে, আপনি তখন তাকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেন। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট বাচ্চাকে বলেছিলেন, শুরুতেই যখন কথা বলতে পারে, ইয়া বুনাই, আমার ছোট্ট বাচ্চা, আমার আদরের সন্তান, ও আমার প্রিয় আব্বু, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অন্যায়, মহা অপরাধ। ছোটবেলায় ছেলের সাথে আল্লাহর সম্পর্ক করিয়ে দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, পঞ্চমত, সম্পর্ক শুধু
এমনি কথা বলে দিয়ে যেন না হয়। অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে সময় দিবেন। আল্লাহর সাথে সম্পর্ক করাবেন কিভাবে? সময় দিয়ে। আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনার চাকরি আছে, আপনার সময় নাই, 5টা মিনিট আপনি ছেলে মেয়েকে সময় দিতে পারেন না। মনে রাখবেন, একটু খেয়াল করেও দেখবেন, যেই সন্তানদের, যেই ছেলে মেয়েদের বাবা মা প্রবাসে থাকে, সেই ছেলে মেয়েরা একটু এদিক ওদিক বেশি যেতে পারে, তারা একটু উচ্ছৃঙ্খল বেশি হয়ে যায়, কারণ বাবার গাইড সেখানে থাকে না। মা তো সবসময় গৃহিণী, মা কতটুকু গাইড করবে? মা তো শোনাবে গল্প। ইনশাআল্লাহ 6 নম্বর পয়েন্টে বলবো। আপনাকে বলছিলাম ছেলে মেয়েকে সময় দেন, প্রচুর পরিমাণে সময় দেন। মনে রাখবেন, ইবনে মাজার একটি হাদিস, হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে বানি আদম, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় ব্যয় করো, তুমি সময় দাও আমাকে। আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে ধনাঢ্য দিয়ে আমি তোমাকে পরিপূর্ণ করে দেব। তোমার অন্তরকে এমন ভাবে ধনী করে দিব যে তোমার কোনো অভাব থাকবে না। তিনি আরো বলেন, ওয়াসুদ্দা ফাকরা, আমি তোমার সব ধরনের দারিদ্রতা মোচন করে দেব, সব দারিদ্র তোমার আমি দূর করে দিব। ইল্লা তাফআল, যদি তুমি না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব। আপনি ফজরের পরে বেরিয়ে গেছেন, নামাজ তো পড়েন নাই মাশা, ফজরের পরে বেরিয়ে গেছেন, আপনি বাড়ি ফিরেন সেই 11টার সময়, কোটি কোটি টাকা সম্পদ আপনার, কিন্তু দিন শেষে আপনার ছেলেটা অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত। আপনার এই কোটি কোটি টাকা দিয়ে কি হবে? তাই একটু ছেলের জন্য, একটু মেয়েটার জন্য একটু সময় ব্যয় করেন। সেই সময়টা যেন হয় কোরআনের সময়। আপনি পারেন না, টিচার রাখেন। শুরুর জ্ঞান, আল্লাহর সাথে সম্পর্ক রেখে ছেলে মেয়েকে সময় দেওয়ার জন্য আপনি কোরআনকে একটু সময় ব্যয় করেন। কোরআনের জন্য যদি সময় ব্যয় না করেন, তাহলে আপনার শুরুতেই বরকত নষ্ট হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না। কি কবর? কেন বললেন তিনি কবর? কবরে যেমন কোনো মানুষ যায় না, কবরে যেমন কোনো হই হাল্লা নাই, তোমার বাড়িতে যদি কোরআন না থাকে, তাহলে তোমার বাড়িটা, ওই কবরটা এমনই শুনশান। সব সময় যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন, ফাইন্না শাইতানা, নিশ্চয়ই শয়তান, ইয়ানফিরু মিনাল বাইতি, সেই বাড়ি থেকে পালিয়ে যায়, আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। আপনি পারেন না, টিচার রাখেন। আপনি পারেন না, সন্ধ্যাবেলায় একটা অডিও ছেড়ে রাখেন বাড়িতে। কোরআনের পিছনে আপনি সময় দেন আপনার ছেলে মেয়েকে। অবশ্যই ছেলে মেয়েকে সময় ব্যয় করতে হবে। 6 নম্বরে, এই যে সময়টা আপনি দিবেন, আপনি হন অথবা আপনার স্ত্রী হোক, এই যে সময়টা দিবেন, এই সময়টা যেন হয় গল্পের মাধ্যমে। এই হাট্টি নাটিন টিম, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, এইগুলো যেন না হয়। আমাদের গল্প যেন হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ফেলে দিয়েছিল বাবা, সেই আগুন থেকে আল্লাহ রক্ষা করেছিল আল্লাহর সাথে সম্পর্ক থাকার জন্য। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনির কথা বলবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেরা গুহার কথা বলবেন, সাউর পর্বতের কথা বলবেন, হিজরতের কথা বলবেন। ছোট্ট একটি কথা বলে আমি খুতবা শেষ করব। ইংল্যান্ডের মতো জায়গা, খ্রিস্টান নাকি মুসলিম? খ্রিস্টান দেশ। সেই ইংল্যান্ডের মতো জায়গায় ক্লাস 3-তে একজন স্কুলের ম্যাডাম জিজ্ঞাসা করছেন, তুমি কি হতে চাও? আমি ডক্টর হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, আমি উকিল হতে চাই। পিছন থেকে একজন ব্যক্তি বলেছে, একজন ছোট্ট বাচ্চা, ছোট শিশু বলেছে, ম্যাম আমি একজন সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ। কি কারণ জিজ্ঞাসা করেছে। পরে তিনি, সেই ছোট্ট বাচ্চাটা বলেছে যে আমি আমার রাতে প্রত্যেকদিন মায়ের কাছে আমি প্রত্যেকদিন একজন করে সাহাবীর গল্প শুনেছি। সেই সাহাবী এত হওয়ার ইচ্ছা যে আমি কেন সাহাবী নই। তাই ছোট্ট বাচ্চার অন্তরে সাহাবায়ে কেরামের ভালোবাসা জন্ম দেয়। ছোট্ট বাচ্চার অন্তরে কোরআনের মর্যাদার কথা শোনান, নবীদের, সাহাবায়ে কেরামদের, মনীষীদের গল্প শোনান। আপনার বাচ্চা একজন আদর্শ হবে। নামাজ শিখাবেন ছোটবেলায়, কোরআন শিখাবেন। এখন যদি আপনার ছেলে মেয়েকে আপনি হয়তোবা কলেজে অথবা স্কুলে দিয়ে রাখেন, যদি কোরআন শিক্ষা দিয়ে না রাখেন, দয়া করে স্কুল থেকে নিয়ে আসেন 2 মাসের জন্য হলেও।
2 মাসের জন্য হলেও আপনি নিয়ে এসে কোরআন শিক্ষা দিয়ে আবার কলেজে ভর্তি করা। আপনার ছেলেটা আদর্শ হবে, আপনার মেয়েটা আদর্শ শিখবে। আর যদি না করেন তাহলে আপনার ইহকাল পরকাল দুটোই ধ্বংস হবে। আর মনে রাখবেন, এই সন্তান আপনার জন্য সাদাকায়ে জারিয়া। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তখন সব আমল ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে উপকার হয়, পরবর্তী মানুষরা উপকৃত হয়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আর 3 নম্বর হলো সৎ সন্তান যে বাবা মার জন্য দোয়া করবে। আপনার মরণের পরে আপনার ছেলে মেয়ে যদি আপনার জন্য রব্বির হামহুমা, বলি সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতেই যদি না পারে, তাহলে আপনার ছেলে মেয়েকে এত বড় বানিয়ে লাভ কি, গাড়ি বাড়ি দিয়ে লাভ কি? তাই সমবেত মুসল্লিবৃন্দ, আমরা যেন প্রত্যেকে একজন আদর্শ পুরুষ, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ বাবা, একজন আদর্শ মানুষ হতে পারি। আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আদর্শ পুরুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ পুরুষ হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ونفعناه وإياكم بالذكر الحكيم إنه جواد كريم بر غفور